আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুরগির মাংস বেশি ঝাল ঝাল করে রান্না করার চাইতে আমরা একটু মিষ্টি মিষ্টি করে রান্না করলে বেশি মজা লাগে। তো আজকে আমি খুব সহজভাবে মুরগির মাংসের রেজালা রান্না করে দেখাবো। এটি কিন্তু পোলাওয়ের সাথে বা পরোটার সাথে খেতে ভীষণ মজার। যাই হোক, প্রথমে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অল্প পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ আবার একটু বেশি কুচি করা, যেটা আমি মেশিনের সাহায্যে কুচি করে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ সহ কুচি করা, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে 1 চা চামচ পরিমাণে বাদাম বাটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ার পর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আমি এই রান্নায় কোনো হলুদের গুঁড়া ইউজ করব না। এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব, আর কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব যেন এর কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগি। এখানে আমি একটা আস্ত মুরগি দিয়েছি। এবার মশলার সাথে খুব ভালো করে মুরগিটা পানি ছাড়া কষিয়ে নেব। এবার আমি দিচ্ছি লবণ পরিমাণ মতো। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আবার কষিয়ে নেব। আর এটা শুকিয়ে গেলে আমি আবার ফাইনালি পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে কুক করে নিচ্ছি। এবার আমি দিচ্ছি সামান্য দুধ। এই তো রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি পছন্দ মতো ঝোল রেখে অফ করে দিচ্ছি। এটা আমি আজকে পোলাও দিয়ে সার্ভ করছি। আমি হালকা বেরেস্তা উপরে ছিটিয়ে দিচ্ছি, খেতে অনেক মজা লাগে। তো আজকে এইটুকু, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।